যে খবর আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসতে মরিয়া এফটিএস। বেতন বাড়ানো সহ আরো বেশ কিছু দাবি রয়েছে এই এফটিএস কর্মীদের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রায় 100 এফটিএস, 163 ধারা দেওয়া আছে, তাই পুলিশ বলেছে এখানে বসা যাবেন না। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে। অয়ন, কি পরিস্থিতি, কি দাবি রয়েছে এই এফটিএস-দের? এফটিএস অর্থাৎ ফার্স্ট টিয়ার সুপারভাইজার, যারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং তারা বিভিন্ন পুরসভা বা পৌরসভা তাদের নির্দেশক্রমে বিভিন্ন জিরো গ্রাউন্ডে একেবারে অকুস্থলে গিয়ে তারা বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার কাজ করেন। করোনা কালেও এরা একেবারে গ্রাউন্ড জিরো লেভেলে গিয়ে কাজ করেছেন, কিন্তু কাজের জন্য রিকগনিশন দূরের কথা। এমনকি তারা এই মুহূর্তে যে বেতনটা পাচ্ছেন সেটা হচ্ছে মাত্র মাসিক 6500 টাকা। এই বাজারে এই দুর্মূল্যের যে আবহ, তার মধ্যে 6500 টাকাতে কোনোভাবেই তাদের সংসার চলছে না। তারা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং যেহেতু রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর ফিরহাদ হাকিমের হাতে রয়েছে, এই দুজনকে দফায় দফায় বিগত 15 বছর ধরে এক নাগাড়ে চিঠি লিখেছেন, কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থায় একেবারে সাত সকালে পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের একটি জেলা সব মিলিয়ে শখানেক এই ফার্স্ট টিয়ার যে সুপারভাইজার এফটিএস, সেই কর্মীরা হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান এবং তারপর তারা সেখানে ধর্নার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে সেখানে বিরত করে এবং তারা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর বাড়ির এই গোটা চত্বরটাই ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী এখানে কোনোভাবেই 4 জনের বেশি জমায়েত করা, এটার কোনো রকম কোনো আইনি মান্যতা নেই। এবং ঠিক সেই কারণেই তাদের প্রত্যেককে কালীঘাট থানায় নিয়ে আসা হয়েছে এবং কালীঘাট থানার ভেতরেও তারা কিন্তু তাদের যে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন এগুলো নিয়েই বসে রয়েছেন কালীঘাট থানার আশপাশে এবং থানার ভেতরে। এই মুহূর্তে সব মিলিয়ে শতাধিক এফটিএস কর্মী রয়েছেন, যাদের প্রত্যেকের বক্তব্য তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে এখান থেকে যাবেন না। তারা মুখ্যমন্ত্রীকেই তাদের যে দাবি দীর্ঘদিন ধরে আনঅ্যাড্রেসড অবস্থায় পড়ে রয়েছে, সেই দাবির সপক্ষে যতক্ষণ না পর্যন্ত স্বয়ং মুখ্যমন্ত্রীর আশ্বাস তারা পাচ্ছেন, তারা এখান থেকে যাবেন না। এই মুহূর্তে কালীঘাট থানার সামনের ছবি দেখাবো। প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে কালীঘাট থানায় উপস্থিত রয়েছেন ভেতরে এবং বাইরে। তার কারণ যেভাবে একেবারে সাত সকালে অতর্কিতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সম্পূর্ণ বেআইনিভাবে জমায়েত হয়েছিল, সেই জমায়েতটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভাবাচ্ছে পুলিশকে। এবং পরবর্তী সময় আরও কোনো আন্দোলনকারী যাতে এখানে হঠাৎ করে এসে দাঁড়িয়ে পড়তে না পারেন, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে এনশিওর করার চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।